ইসলামকে বাদ দিয়ে যারা নিজের মন গড়া চলছে, মানুষের তৈরি করা বিভিন্ন চিন্তা ফিকর মতবাদ নিয়ে চলছে। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নবীর মতো পূজা করে, নবীর মতো জায়গায় স্থান দিয়েছে। আপনি জানেন না, আধুনিক শিক্ষিত লোকদের ভিতরে অনেকেই আছে। এবং প্রসঙ্গত বলতে হয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ, আমাদের বুয়েট, এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে যে জায়গায় 500 বিঘা জায়গা দান করেছিলেন নওয়াব সলিমুল্লাহ, নওয়াব আলী, এই সমস্ত ব্যক্তিরা। তার উপরেই দাঁড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকের বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ। কিন্তু সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী কবে, নওয়াব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকী কবে, এইগুলো আমরা জানিও না, এগুলো পালনও হয় না। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও এগুলো তাদেরকে সেভাবে স্মরণ করা হয় না। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ মানে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী একেবারে ঘটা করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় অর্ডারের মাধ্যমে পালন করা হচ্ছে। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাঙালদের আবার বিশ্ববিদ্যালয় কিসের, তারা তো ঠিক মতো কথাই বলতে পারে না। বড়ই দুঃখজনক, যারা বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতা করলো তাদেরকেই আজকে স্মরণ করা হচ্ছে। আর যারা জায়গা দিল, জমি দিল, শ্রম দিল, ব্রিটিশ সরকারের সাথে দরবার করলো, আজকে তাদের কথা মনে করা হচ্ছে না। সবকিছু উল্টা চলছে। প্রিয় ভাইরা, আমি যেটা বলতেছিলাম, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরকে নবীর জায়গায় স্থান দিয়েছে, এমন লোক আছে। কেউ কার্ল মার্কসকে তাদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছে, মাও সেতুংকে কেউ গ্রহণ করেছে, কেউ সক্রেটিসকে গ্রহণ করেছে, কেউ আব্রাহাম লিঙ্কনকে গ্রহণ করেছে, কেউ জওহরলাল নেহরুকে গ্রহণ করেছে, মোহাম্মদ আলী জিন্নাহকে হয়তো কেউ ফলো করে। এরকম আমার দেশেও অনেক নেতাকে অনেকেই ফলো করছে। এরা যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে যারা অন্য কোনো মানুষকে অনুসরণ করে, তারা অন্ধকারের ভিতরে আছে। তারা কোনোদিন প্রকৃত সত্য পাবে না। কারণ প্রকৃত সত্য তো ইসলাম। প্রকৃত সত্য হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে একটি উজ্জ্বল দ্বীপ প্রহরের মতো উজ্জ্বল একটি জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি। এতে কোনো সন্দেহ সংশয় নাই, তোমরা এর উপরে চলবা, দুনিয়া এবং আখিরাতে তোমরা ভালো থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইসলাম মানতে পেরেছি, ইসলামের উপরে যারা চলতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ।